ভাইজির বিয়ের জন্য চলে গেলাম হলুদের শাড়ি কিনতে। যদিও এখন বাকি 4 মাস, তবে বিয়ের কেনাকাটা কি কম? এর কেনাকাটা করতে করতে কখন বিয়ের দিন চলে আসবে কেউই বলতে পারবে না। জন্যই হলুদের শাড়ি থেকে শুরু করলাম কেনাকাটা। আজকের ভিডিওটা শুরু করা যাক। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ চ্যানেল। আমি জ্যোতি। আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। সকাল উঠে প্রতিদিনের মতো আজকেও কিছু সকালে নাস্তা বানিয়ে নিচ্ছি। সকালে বানিয়ে নিচ্ছি গমের আটার নাদ রুটি। আজকে সকাল সকাল রান্না বান্না করে চলে যাব একটু কেনাকাটা করতে। তো অনেকেই জানো আমার ভাইজি এবং বোনঝি দুটো বিয়ে আমাদের বাড়িতে স্টার্ট হয়েছে। তবে আমার বোনঝির বিয়ে বাকি 2 মাস আর আমার ভাইজির বিয়ে বাকি 4 মাস। 2 মাস পর পর বিয়ে হবে আমাদের বাড়িতে। তোমরা যদি আমাদের বাড়ির ধামাকাদার বিয়ে বাড়ি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তোমরা যদি আমার সাথে থাকো তাহলে প্রত্যেকটা কেনাকাটা থেকে শুরু করে বিয়ে বাড়ি পর্যন্ত দেখতে পারবে। অলরেডি কিছুদিন আগে বোনঝির বিয়ের কিছু কেনাকাটা বড় বাজার থেকে করেছি, আর সেই ভিডিওতে তোমরা অনেক ভালো ভালো কমেন্ট করেছো আর তোমরা ভালোবাসাও দিয়েছো। এবারে কিন্তু কিছুদিন পর পরই শপিং বা কিছু কেনাকাটার ভিডিও তোমরা দেখতে পাবে আমার চ্যানেলে। তো এখানে নাদরুটি রেডি হয়ে গেছে, চাও রেডি, আর এখানে খেয়ে নেব। সকালের নাস্তা করার পর বাড়ির সমস্ত কাজ অফ ক্যামেরাতে আমি কমপ্লিট করে নিয়েছি। এখন চলে এসেছি রান্নাতে, কারণ রান্না তো করতেই হবে। সবাই খাওয়া দাওয়া করবে আর আমরা একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বের হব। তবে আজকে ভাইজি আমাদের সঙ্গে যাচ্ছে না, আর আজকে আমি ছেলেকে নিয়েই বের হব। তবে ভাইজি বলেছে আমার পছন্দই ওর পছন্দ, আমি যেটা পছন্দ করে আনবো সেটাই ওর পছন্দ হয়ে যাবে। আজকে রান্না করছি ডিম আলু দিয়ে, আর এখানে ডাল চচ্চড়ি করেও নিয়েছি, ওদিকে ভাতটা হয়েও গেছে। বন্ধুরা, মেয়ে আর হাজবেন্ড বাড়িতেই আছে, ওরা দুপুরে খাওয়া দাওয়া করে নেবে। আমরা 11টা নাগাদ খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। তো এখানে বন্ধুরা রান্না বান্না মোটামুটি কমপ্লিট। ছেলেকে খাবার দিয়ে আমি একটু রেডি হয়ে নেব। আমি কিন্তু রেডি হওয়ার পরেই খাওয়া দাওয়া করবো। দেখো বন্ধুরা, আমরা প্রত্যেকটা মেয়ে এই কোথাও যাওয়ার আগে বাড়ির কাজ করেই বেরোতে হয়। যাই হোক, ফাইনালি আমি এখানে রেডি হয়ে গেছি। একটা বড় কাপড়ে নিয়েছি ওই নেভি ব্লু কালার, আর একটা হেজাব কালো কালারের পরে নিয়েছি। এই বোরকাটা কিন্তু অনেক দিন আগে কিনেছি, একবারও পরা হয়নি, আজকে ফার্স্ট টাইম পরলাম। কারণ হাতের কাছে যেটাই পাই সেটাই তাড়াতাড়ি করে পরে চলে যায়, আর এটা কিন্তু ভিতরের দিকেই থাকে, এটা আর পরাই হয় না। 2 দিন আগে আমি আমার আলমারিটা গুছিয়েছিলাম, তখন এটা হাতে পড়লো, তাই এটা একটু সামনের দিকেই রেখেছিলাম। আজকে ভাবলাম এটা পরে চলে যাই। বোরকাটা পরে আমাকে কিরকম লাগছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে, আর সাথে একটা ব্যাগ তো নেবই। বন্ধুরা, আজকে কেনাকাটা করতে যাচ্ছি হাওড়া ময়দানে। আমার মনে হয় হাওড়া ময়দানে শাড়ির ফেমাস জায়গা। এখানে আমি আর ছেলে রেডি সেডি হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি কেনাকাটা করতে। বন্ধুরা, মনের মতো শাড়ি পেতে হলে আমার মনে হয় সব থেকে বেটার জায়গা হবে হাওড়া ময়দান। তবে ছেলে ছোট হলেও একটু বড় হয়ে গেছে, যেটাই যায় ছেলেকে সাথে করে নিয়েই যায়, তবে আমার অনেকটা সুবিধে হয়। ছেলেকে নিয়ে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে ছেলে যখন একটু একটু করে বড় হবে তখন আমার সঙ্গে এখানে ওখানে যেতে যেতে সবকিছু রাস্তাঘাট, গাড়ির প্যাসেজ, কোথায় কি গাড়ি যায় এগুলোও জানতে পারবে। জন্যই বেশিরভাগ যেটা যায় ছেলেকেই নিয়ে যায়, কারণ ছেলেও একটু এগুলো শিখতে পারবে। আর অন্য সময় যখন ও বড় হয়ে যাবে তখন ও একা একাই সব কিছু জানতেও পারবে, আসতেও পারবে। তবে বন্ধুরা, আমার মনে হয় বাইরে কেনাকাটা বা যেটাই হোক যাওয়ার সময় জায়গা, রাস্তা, গাড়ির প্যাসেজ সব কিছু জানা অতি অবশ্যই দরকার। না জানলে সে কিন্তু কোথাও যেতে পারবে না। বাড়ি থেকে চলে এসেছি, হাওড়া ময়দানে নেমে গেছি। তোমরা তো বুঝতেই পারছো এটা হাওড়া ময়দান। এখন চলে এসেছি দোকানে, আর এখানে কিন্তু অনেকগুলো হলুদ কালারের শাড়ি রয়েছে, আর সবকটা শাড়ি কিন্তু আমাদের দেখাচ্ছে। আরো অনেক শাড়ি রয়েছে, তোমাদের একটু দেখিয়েও দিচ্ছি। তবে বন্ধুরা, আমি কিন্তু ভেবেই এসেছি একটা ওই কাঠদানা জামদানি উঠেছে, এই যে শাড়িটা এই দাদাটা রাখলো, এই শাড়িটাই এখন কিন্তু একদম ভাইরাল শাড়ি। তো যখন থেকে কেনাকাটা করব বলে আসছিলাম ভেবেই রেখেছিলাম এই কাঠদানার শাড়িটাই আমি কিন্তু খোঁজাখুঁজি করব, আর হলুদের জন্য কাঠদানা শাড়িই নেব। তো বন্ধুরা, এই কাঠদানা জামদানির শাড়িটা এসে অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু কোনোটা পাচ্ছি তো কালার পাচ্ছি না, আবার কোনো
কোনোটার ডিজাইন পছন্দ হচ্ছে না। ফাইনালি এই শাড়িটার কালার এবং ডিজাইন সবকিছুই কিন্তু পছন্দ হয়ে গেছে। তবে বন্ধুরা এই শাড়িটা এখন কিন্তু খুব ভাইরাল যাচ্ছে। তোমরা কে কে এই শাড়িটা কিনবে বলে ভেবেছো কমেন্ট বক্সে জানাও। শাড়িটার কিন্তু অনেক রকমের কালার আছে, যে যেই কালারটা খুঁজবে সেটাই পাবে। তবে আমি যেহেতু হলুদ কালার খুঁজছিলাম হলুদের জন্য, তাই আমি হলুদ শাড়িটাই এই দাদাকে বার করতে বলেছি। বন্ধুরা তোমরা তো জানো যখন যেটা ভাইরাল হয় সেই শাড়িটা বা সেই জিনিসটার দাম অনেক হয়ে যায়। তো এই শাড়িটা দাম কিন্তু অনেকটা। শাড়িটার দাম তোমাদের বলেই দিই, 3000 টাকা দাম। আর এই শাড়ির অনেক রকমের কাজ থাকে এবং কাজের উপরেও নির্ভর করে এর দাম। ফাইনালি হলুদের জন্য শাড়ি আমাদের পছন্দ হয়ে গেছে। আরও একটা হলুদের শাড়ি দেখছিলাম, মানে আমরাও পরবো তো তার জন্যই, কিন্তু পছন্দের উপর নির্ভর। আর এই দাদাকে একটু বললাম যে একটু তুমি এরম ভাবে ধরে দাও তো, আমি একটু ভিডিও করি। তাই দাদা হাসছিল। বন্ধুরা ভাইজির জন্য ভাইরাল কাঠদানা জামদানি তো ইয়েলো কালার নিয়েই নিলাম, আবার অন্য ইয়েলো শাড়িও দেখছি, কারণ পছন্দের উপর নির্ভর। আর এই হলুদের শাড়ি ছাড়াও অনেকগুলো শাড়ি কিনবো। অনেকেই জানো আবার অনেকেই জানো না, আমাদের বিয়েতে অনেক কটা কাপড়ের প্রয়োজন হয়। তার জন্যই আজকে কিন্তু কিছু শাড়ি কিনবো, আবার আরও কিছু কাপড়ও কেনার আছে, সেগুলো পরে কিনবো। তবে শাড়ির ব্যাপারটা আজকেই মানে কমপ্লিট করে নেব। আজকে কি কি শাড়ি কিনবো তোমাদের একটু বলেও দিচ্ছি। এখানে তো কাঠদানা জামদানি কিনছি, এছাড়াও আমি মানে আমাদের যে অনেক কটা নিয়ম রয়েছে বিয়েতে, তার জন্য আলাদা আলাদা নিয়মের জন্য আলাদা আলাদা শাড়ি কিনতে হবে। যে চুড়ি ভাঙানির শাড়ি বলে তার একটা শাড়ি, আইবুড়ো ভাতের শাড়ি যেটা আমার বোনঝির মেয়ের অলরেডি হয়ে গেছে, আর তারপরে আরও শাড়ি রয়েছে বৃদ্ধির শাড়ি, সবগুলোই শাড়ি কিনবো। বন্ধুরা আমাদের সব কিছু কেনাকাটা কমপ্লিট। একটা রেস্টুরেন্টে চলে এসেছি, আর ছেলের অনেক জোরে খিদেও পেয়ে গেছে, আমারও খিদে পেয়েছে, কারণ অনেক হাঁটা চলা করলে একটু জার্নিং করলে খিদে তো পাবে। ছেলে আর আমি একটা একটা করে এগরোল নিয়ে নিলাম, আর অনেক জোরে খিদে পেয়েছিল, এগরোলটা খেতে ভালোও লাগলো। খাওয়ার পর আমরা এবারে চলে যাব বাড়ির উদ্দেশ্যে, কারণ আমাদের কেনাকাটা অলরেডি কমপ্লিট। সবকিছু তো দেখাতে পারলাম না, অফ ক্যামেরাতে কেনা কমপ্লিট। তবে কি কি কিনেছি চলো যেতে যেতে তোমাদের একটু বলে দিই। ভার জন্য রেড কালারের কিনেছি হ্যান্ডলুম শাড়ি, ভাতের জন্য কিনেছি রানী কালারের মাশরুম সিল্ক শাড়ি, বৃদ্ধির লোকের জন্য কিনেছি সাদা লাল কাঞ্জিবরণ শাড়ি। তোমরা তো দেখতেই পেলে হলুদের জন্য কিনেছি ভাইরাল কাঠদানা জামদানির শাড়ি। বলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ।